সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো চিড়ে দুধ পুলি পিঠে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে একটা পুর বানাবো, তার জন্য এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এই যে দেখো, এবারে এটা আমি এই যে দিয়ে দেবো। তো নারকেলটা এখানে আমি একটু ভেজে নেব। তো নারকেলটা ততক্ষণে ভাজা হতে থাক, এখানে আমি গুড়টা এটা কেটে নেব। তো এখানে আমি একটা নারকেল নিয়েছি, তার জন্য আমি নেব 250 গুড়। তো এটা আমার হচ্ছে আখের গুড়, তো এখানে তোমরা খেজুর গুড়ও ব্যবহার করতে পারো। তো এই যে দেখো, এটা ছিল আমার আধ কেজি গুড়, তার মধ্যে আমি অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দেব। তো এই যে দেখো, এখানে আমার নারকেলটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা গুড়। এবারে গুড়টা একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো, তবে গুড় হলে কিন্তু এটা খেতে ভালো লাগে নারকেল পুরটা, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এই যে দেখো, এখানে আমার খুব সুন্দর একটা গন্ধ এসছে, আর এটা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এবারে এটা আমি নামিয়ে নেব, নামিয়ে এটা ঠান্ডা করে নেব। তো এই যে দেখো, এখানে আমি এই যে 3 বাটি চিড়ে নিয়েছি। তো এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী চিড়েটা নিয়ে নেবে। তো এবারে এই চিড়েটা কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এই যে দেখো, চিড়েটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব এই বাটিটারই 3 বাটি জল। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো এই যে দেখো, এখানে কিন্তু জলটা আমার গরম হয়ে গেছে, জলটা আমার ফুটে উঠেছে। এবারে আঁচটা আমি কমিয়ে দেব। কমিয়ে এখানে আমি অল্প অল্প চিড়ের গুঁড়োটা দেব। তারপরে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি সব চিড়ের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে এটা একটু ভালো করে একটু সময় নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে এতে কোনো ডেলা ভাবটা না থাকে, তাহলে কিন্তু পিঠেটা ভালোভাবে গোড়া যাবে না। তো এইভাবে একটু মেখে নেব। তো এখানে কিন্তু গ্যাসের আঁচটা আমি একদম কমে রেখেছি। তো কম আঁচে এটা একটু ভালো করে মেখে নেব। তো চলো, এবারে এটা আমি একটু দেখে নেব এটা হয়েছে নাকি। তো হাতে একটু জল নিয়ে নিয়েছি, এবার এটা নিয়ে নেব। তো এই যে দেখো, এখানে কিন্তু এটা আমার খুব সুন্দর পাকানো যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। তো এটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো এই যে দেখো, এটা গরম অবস্থায় একটু ভালো করে একটু মেখে নিতে হবে, তাহলে একটু মাখাটা একটু ভালো হয়ে যাবে। তো এটা একটু তেল হাত করেও করে নিতে পারো মাখার সময়। তো এটা এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি দুধ পুলি বানাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। তো তার মধ্যে দিয়ে দেব এই যে গ্লাসের 1 গ্লাস জল। তো এবার এই দুধটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব।
গরম হতে থাক, ততক্ষণে আমি পিঠেগুলো বানিয়ে নেব। তো পিঠেগুলো গোড়ার আগে এটা আমি আরও একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এভাবে ছোট ছোট মণ্ড কেটে নেব। তো একটু জল হাত করে নেবে যদি হাতে লেগে যায়। তো এভাবে একটা বাটি শেপ দিয়ে দেব, তারপরে এভাবে নারকেলের পুরটা দিয়ে দেব, তারপরে এখানে এভাবে একটু চেপে চেপে এটা বন্ধ করে নিতে হবে। তারপরে এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে দেবে। তো এই যে দেখো এখানে আমার তৈরি হয়ে গেছে। এই যে আরেকটা আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আমরা তো বাড়িতে অনেকে অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছি। তো এইভাবে একবার চিড়ে দিয়ে পিঠে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে এটা খেতে। আর এটা খুবই নরম তুলতুলে হয়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পিঠেটা যেহেতু দুধপুলি, দুধ দিয়ে বানাবো, তো এটা স্বাদটা কিন্তু সত্যি দ্বিগুণ হয়ে যায় দুধ দেওয়ার জন্য। তো এখানে দুধটা আমার ফুটে গেছে। এই ফুটন্ত দুধের মধ্যে এবারে এই যে পিঠেগুলো বানিয়েছি এগুলো দিয়ে দেব। তো এইভাবে আমি একটি একটি পিঠে বানাবো, আর ওখানে আমি দুধের মধ্যে কিন্তু দিয়ে দেব। তো যতবার আমি মণ্ডটা নেব পিঠে বানানোর জন্য, ততবার কিন্তু এটা একটু ভালো করে মেখে নিতে হবে, নাইলে পিঠেটা ফেটে যেতে পারে বানানোর সময়। তো এই যে দেখো এখানে পিঠেটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে গুড়। তো এই গুড়টা দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আজ আমার পিঠেটা হয়ে যাবে। তো এই যে দেখো গুড় দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে এটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে এটা ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। এটা কিন্তু আজ আমার রেডি হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।